আচ্ছা, এই যে আজকের আয়োজনটা কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে। সবথেকে ভালো অংশ কি মনে হয়? সবকিছু মিলেই ভালো লাগছে। আজকের কোনো প্ল্যান আছে? মানে আজকে সারাদিন কি করবেন? ঘুরবো ফিরবো এখন। থ্যাংক ইউ সো মাচ। এবারের আয়োজন গতবারের তুলনায় একটু ভালো ছিল। কেন বলবো, কারণ আগের বার আমি যেহেতু বিএনসিসি করি, তো নিরাপত্তার বিষয়টা আমাদের উপরে দায়িত্ব আসে। তো এবার নিরাপত্তার বিষয়টা আরেকটু আগের তুলনায় ভালো ছিল আর কি। মানে সবাই সুশৃঙ্খল ভাবে সবকিছু এনজয় করতে পারছে আর কি। এ ক্ষমতার বড়াই কখনো করতে হয় না, ক্ষমতা এখনো কখনো থাকবে কখনো থাকবে না। তো এটা অপব্যবহার না করে মানে সঠিকভাবে ব্যবহার করাই উচিত। সম্পদ নষ্ট করার আমাদের কোনো অধিকার নাই, কিন্তু তারা এই কাজটা করে, এটা তাদের ভুল হয়েছে বলা যায়, এটা তাদের নির্বোধের একটা পরিচয় বলা যায় আর কি। তো এটা করার কোনো দরকার ছিলই না, আলটিমেটলি এটার সাথে এই এই সম্পর্ক না এটার কোনো। এই যে আমরা নতুন করে আবার বানালাম, এটা কি আপনার মনে হয় না যে তাদের একটা কড়া জবাব ছিল? করা জবাব, জবাব তো অন্যভাবেও দেওয়া যায়। তো মানে সম্পদ নষ্ট করে আসলে জবাব কিভাবে দেওয়া হয়, মানে না মানে আমি মনে করি না যে এটা খুব বেশি করা একটা জবাব হয়েছে আর কি। মানে আমার মতে এটাই বোঝায় আর কি, দরকার ছিল না অতটা। মোটিভটা, এই মূর্তিটাতে কার অবয়ব থেকে কেমন আছে? এখানে ফ্যাসিবাদ শেখ হাসিনার অবয়ব দেখতে পাচ্ছি। এই যে এটার সাথে ছবি তুললেন, আর আমরা দেখছি যারা আসছে প্রায় সবাই তুলে যাব, কেন করবো? এটার সাথে ছবি তোলার কারণ হচ্ছে আমরা বুঝাতে চাচ্ছি যে শেখ হাসিনা যে ফ্যাসিবাদ ছিল সেটা আমরা হচ্ছে ঘৃণা করতেছি, তার অবয়বকে এভাবে করে বিকৃত করে ছবি তুলে বুঝাতে চাচ্ছি যে না, এটার কাজটা সে ঠিক করেনি। তাকে যে ঘৃণা ভরে আমরা এই করছি সেটাই বুঝাচ্ছি। আচ্ছা, এই মেসেজ যে এই যে মূর্তিগুলো বানানো হয়েছে, এটার মধ্যে কি মেসেজ ক্যারি হচ্ছে? এটার মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে যে ভবিষ্যতেও যদি কেউ এইরকম করতে চায় বা ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠিত করতে চায়, সেটা আমাদের বাংলায় আর হবে না। সবাই দেখছি আমরা এই মূর্তিটার সাথে ছবি তুলছি, কেন তুলছি? আসলে বেসিক্যালি আপনারা যদি মনে করেন এটা ভালোবাসা না, এটা হলো ঘৃণার বহিঃপ্রকাশ। ও হইল পৃথিবীর মধ্যে ঘৃণিত মানুষ, ওই কারণে মানুষ দেখতে আসে। হ্যাঁ, এটা কিন্তু ভালোবাসা না, এটা ঘৃণার বহিঃপ্রকাশ। মানুষ দেখতে চায়, ফেসিসকে এখনো দেখতে চায়। হিলারের কথা কিন্তু মানুষ এখনো মনে করে, ঘৃণার স্বরে মনে করে। আমরাও হাসিনারে দেখতে চাই ঘৃণা ভরে এবং ঘৃণা করি। যারা এটা ফেললো, প্রথমে একটা বানানো হয়েছিল, তাদের কি আমার মনে হয় যারা পড়ায় ফেলতে চাইছে ওরা লুকোতে চাইছে, হ্যাঁ, যেন জনগণের ফেসিসকে আবার না দেখতে পারে। কিন্তু ফেসিস্ট অলওয়েজ ফেসিস্ট, ও সারা বাংলাদেশের হৃদয়ে ফেসিস্ট হয়ে আজীবন থাকবে। হ্যাঁ, আমি একজন অধ্যাপক, আমিও ব্যক্তিগতভাবে তাকে চরমভাবে ঘৃণা করি। আচ্ছা, এই যে আজকের আয়োজন ওভারঅল যে শোভাযাত্রাটি হলো, সেই শোভাযাত্রাটি কেমন লাগছে? আমার কাছে মনে হয়েছে এটা আমরা মুক্ত বাতাসে মুক্তভাবে এটা নিজেরা আয়োজন করেছি এবং নিজেরা পার্টিসিপেট করেছি। অতীতে তো আমরা আসলে নিঃশ্বাসও নিতে পারতাম না ভালোভাবে, এবং মনের মধ্যে অনেক যন্ত্রণা ছিল এবং বলতেও পারতাম না। বলার কারণে আমরা চাকরিচ্যুত হয়েছি, আমরা নির্যাতিত হয়েছি। এই কারণে আমি মনে করি বাংলাদেশের মানুষ এখন যদি কমও খায় তারপর অনেক শান্তিতে আছে, মনের মানসিক শান্তিতে আছে, এবং আমরা অনেক 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 ভালো আছি ইনশাআল্লাহ। গত বছরের তুলনায় এবারে একটু জাঁকজমক একটু বেশি পেলাম। মানুষের মনে একটু আনন্দটা একটু বেশি দেখা দিচ্ছে। বুঝতেই পারতেছেন, ফিউ ডেজ এগো আমাদের যে প্যান্ডেমিক সিচুয়েশন গেল, এরপরে আমরা একটু বেশি কমফোর্টেবল ভাবে ঘুরতে পারছি, ঘুরলাম, এনজয় করছি, এটাই। একটা প্রবাদ বাক্য আছে এরকম যে আসলে ক্ষমতা, হ্যাঁ, ক্ষমতা সবসময় দেখাতে হয় না, ক্ষমতা সবসময় থাকে না মানুষের কাছে। সাধ্য অনুযায়ী, হ্যাঁ, এই ক্ষমতাকে ব্যবহার করা, হ্যাঁ, মানুষের কল্যাণে ক্ষমতা ব্যবহার করা, অপপ্রয়োগ করা যাবে না। বুঝতে পারছেন তো? ক্ষমতা এক সময় থাকবে, এক সময় থাকবে না, সেটাই।